নমস্কার বন্ধুরা, আজ খুব তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে একটা পনিরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে পোস্ত, কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব একটা টমেটো, আর নিয়ে নেব এর মধ্যে কাঁচা লঙ্কা আর একটু আদা। এই অল্প কিছু উপকরণ দিয়ে এই রান্নাটি আপনারা খুব তাড়াতাড়ির মধ্যে বানিয়ে নিতে পারেন। হাতে 10 মিনিট সময় থাকলেই হলো। খুব তাড়াতাড়ি রান্নাটি হয়ে যায় এবং খেতে অসাধারণ হয়। আমি পনির পিস পিস করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম, লাল লাল করে ভেজে নিয়েছি। এতে খেতে খুব ভালো লাগে। আপনারা কাঁচাও ব্যবহার করতে পারেন। আর একটা ক্যাপসিকাম কেটে আমি সেটাকে ভেজে একটু তুলে নেব। এটাও আমি ওরকমই বড় বড় পিস করে নিয়েছি। ব্যাস হয়ে গেলে এর মধ্যে ওই কড়াইয়ে তেল দিয়ে একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে দেব। তারপর ওই পেস্টটি আমি দিয়ে দেবো, যেটা আমি বানিয়ে রাখলাম পোস্ত, কাজু বাদাম, টমেটো, লঙ্কা, আদা দিয়ে। বেশ, এবার মশলা কষাবো, খুব ভালোভাবে কষাবো যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আর দিয়ে দেবো রোজকার কিছু গুঁড়ো মশলা, হলুদ, জিরে, ধনে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল খেতে ভালোবাসেন তাহলে এমনি লঙ্কার গুঁড়ো দিতে পারেন বা লঙ্কা বাটা দিতে পারেন। আর দিলাম একটু চিনি আর নুন, আর কিছু দেব ভিজিয়ে রাখা কিশমিশ, আর এরপর দিয়ে দেব ভেজে রাখা পনির আর ক্যাপসিকাম। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এবার পনিরের সাথে মশলাকে আরও ভালোভাবে কষাবো, একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো। মশলা থেকে তেল ছেড়ে দিলে একটু জল দেব। এই দেখুন, খুব সুন্দরভাবে তেল বেরিয়ে এসেছে। এবার একটু জল দিয়ে দেব। কালারও দারুণ এসেছে। খুব অল্প পরিমাণে জল দিলাম, একটু গ্রেভি বানাবো বলে। আবার ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা সরিয়ে দেখুন হয়ে গেছে। মাখো মাখো করে নামিয়ে নিলাম। চাইলে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন, আর কসুরি মেথি। ব্যাস হয়ে গেল।